চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৭,৫০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২২% শিক্ষার্থী আবাসিক। বাকি ৭৮% অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই বাসা ভাড়া কিংবা মেসে থাকেন নগরীর বিভিন্ন জায়গায়। এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের অনেকেই টিউশন সহ বিভিন্ন কাজে শহরে যাতায়াত করেন। বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর একমাত্র যাতায়াত ব্যবস্থা শাটল ট্রেন। যেই সময় ছাড়ার কথা সেই সময় সাধারণত ট্রেনটি ছাড়া হয় না, তো আর ছাড়া হলেও সেটা অনেক দেরি করে ছাড়ানো হয়। তো এই বিষয়ে যখন শিক্ষার্থীরা এখান থেকে শহরে গিয়ে টিউশন করাতে চায়, তাদের অনেক সমস্যার ঘাটতি হয়। শাটলে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর শাটল ৪টা ৪০-এ শাটল ৫টা ৫:৩০ বাজে তাও ছাড়তেছে না। তো এই যে সময়টা আমাদের হ্যাম্পার হচ্ছে। চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে ২২ কিলোমিটার দূরে হওয়ায় ১৯৮০ সালে শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয় শাটল ট্রেনের। সেই থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম শহর থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম এই শাটল সার্ভিস। দিনে অন্তত ১৫,০০০ শিক্ষার্থী এই শাটল ট্রেন ব্যবহার করে। ১০টি বগি নিয়ে ২টি শাটল ট্রেন দিনে ১৮ বার শহর থেকে ক্যাম্পাস থেকে শহরে যাতায়াত করে থাকে। তবে শাটল ট্রেন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। প্রতিদিনই বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পর্যাপ্ত বগির অভাব, নিয়মিত শিডিউল বিপর্যয়, শাটলে পাথর ছুঁড়ে মারা এবং রাজনৈতিক ও পারস্পরিক দ্বন্দ্বে প্রায়ই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা শাটল ট্রেনের স্বাভাবিক ব্যাপার। বগি সংকটের কারণে আসলে শিক্ষার্থীদের যে জায়গার সংকলতা, এটা আসলে খুবই বড় একটা সমস্যা। সিট সংখ্যা থাকে না, ফ্যান নেও ঠিক মতো, লাইটের ব্যবস্থাও ঠিক মতো নেই। তো এই সব কিছু অভাবে বা সব কিছু সংকটে আমরা শিক্ষার্থী যারা আছি ভার্সিটির সবাই এক ধরনের সংকটহীনতা, নিরাপত্তাহীনতায় ভুগছি। শাটলে পর্যাপ্ত পরিমাণ শিডিউল থাকে না, আমরা আর গরমের সময় তো একটা অসহ্য যন্ত্রণা আছেই, ফ্যান নাই, পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা নাই। তাছাড়া স্থানীয় টোকাই ধারা প্রায় সময় শাটলে আমরা হামলা শিকার হই। আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। প্রায় প্রত্যেক প্যানেলের ইশতেহারে শাটল ট্রেনের ভোগান্তি এবং এর সমাধানের বিষয়টি গুরুত্বসহ স্থান পেয়েছে। স্বল্প সময়ের মধ্যে যেন আমাদের শাটলের বগি বৃদ্ধি করা হয় এবং আপনার যে অতীতে আমাদের ডেমো ট্রেন ছিল দ্রুতগতির, সেই ডেমো ট্রেনকে যেন আপনার ফিরিয়ে আনা হয় এবং শিডিউল যেন বৃদ্ধি করা হয় এবং আমাদের যে ট্রেনের পাওয়ার কার যে আপনার সেগুলো যেন সচল করা হয়। আমরা যদি চাকসুদে জয়ী হয়ে আসি, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে যেন বাস ব্যবস্থা করা হয় শিক্ষার্থীদের জন্য। ট্রেনের বগি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত একটি রেল লাইন দরকার বলছেন প্রার্থীরা। বগি বাড়ানো যাচ্ছে না, হচ্ছে প্ল্যাটফর্ম ছোট। বগি যদি বাড়ানো হয় তাহলে রেল লাইনের যে পাত, সেটার কারণে ইঞ্জিন ঘোরানো যায় না। তারপরে হচ্ছে যে শিডিউলের যে বিপর্যয়, সেটা হচ্ছে কক্সবাজারের যে ট্রেন, সেই ট্রেনের কারণে অনেক সময় আমাদের শিডিউল বিপর্যয় হচ্ছে। তো এগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। ওনাদের মাধ্যমে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি যে কিভাবে আমাদের শিডিউলটাকে এই কক্সবাজারের যে রেল, সেটা চলাচল অবস্থায়ও আমাদের শিডিউলটা যেন বিপর্যয় না হয়। তো আমরা যদি নির্বাচিত হই, আমাদের এই ব্যাপারে যাতায়াত এবং আবাসনের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব আমরা। শহর থেকে ক্যাম্পাসে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা ও শাটল ট্রেনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে শিক্ষার্থীদের ভরসা এখন চাকসু। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চাকসুতে যোগ্য নেতৃত্ব আসবে এবং শেষ হবে শাটলের ভোগান্তি, এই প্রত্যাশা শিক্ষার্থীদের।